হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবার অনেক শীত পড়েছে। গত 2 দিন শীতের পরিমাণটা একটু কম ছিল, কিন্তু আজকে এত শীত বেড়েছে। আমি কিন্তু বাড়ি থেকে আরও কয়েকদিন আগে চলে এসেছি, আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে একদম রেডি করে ফেলেছি। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। মা অসুস্থ থাকাতে বাবার বাড়িতে গিয়েছিলাম, আর আমার বাবা তার সন্তানদের জন্য এই দোতলা বিল্ডিংটা করেছে, যেন মেয়েরা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসলে যেন খুব ভালোভাবে ছেলে মেয়ে সহ সুন্দরভাবে থাকতে পারে এক জায়গায়। আর এদিকে আমার ছোট ভাই অনেকগুলো গাছ নিয়ে এসেছিল ফুলের, সেগুলো কিন্তু ও রোপণ করেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমার বাবার বাড়িটা কিন্তু অনেক বড়, আর এই বাড়িটা কিন্তু একদিনে হয়নি। আমার বাবার কষ্ট করা ইনকামে টাকা জমিয়ে তারপরে এই বাড়িটা করেছে। আর বাড়িটা অনেক সুন্দর, 2 পাশে 2টা পুকুর, আর মাঝখানে এই রাস্তাটা। আর এই মাঝখানে রাস্তাটার মধ্যেই কিন্তু অনেক রকমের ফল গাছ আছে, সুপারি গাছ, তারপরে হচ্ছে আম গাছ, আতা ফল গাছ, পেয়ারা গাছ, বেগুন গাছ তো আছেই 2 পাশে। গ্রাম মানে হচ্ছে গাছপালা শাকসবজিতে ভরা, আর মাছ তো পুকুরে আছেই। আসলে বাড়িতে গেলেই কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে। এখান থেকে রাস্তার পরিমাণটা কতটুকু আপনারা দেখেন, পুরোটা রাস্তায় কিন্তু একদম পিচ ঢালা করা। আমার বাবার বাড়িটা অনেক সুন্দর। আর এই যে সামনে যে রোডটা দেখছেন, এই রোড কিন্তু অনবরত গাড়ি চলাচল করে, যেমন ধরেন হাইস, মাইক্রো, তারপরে হচ্ছে অটো রিক্সা, সিএনজি, ভ্যান, তারপর হচ্ছে ট্রাক তো আছেই। আর এই যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে আমার বাড়ি। আমার বাবার বাড়ি আর আমার বাড়ি একদম সামনাসামনি। আর এই বেগুন গাছগুলো কিন্তু সারা বছর বেগুন ধরে। আমরা বাড়িতে যাওয়ার পরে 2 বার কিন্তু রান্না করে খেয়েছি। একদিন মাছ দিয়ে রান্না করা হয়েছে, আরেক দিন একদম আমার মায়ের হাতের পুঁটি শুটকি দিয়ে রান্না করেছি। আপনি যদি নিজের মধ্যেই মনোবলটা রাখেন যে আমি পারবো, তাহলে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। আমার বাবা কিন্তু তার বাবার থেকে, মানে আমার দাদার থেকে যে সম্পত্তিটা পেয়েছেন, সেটা কিন্তু অল্প একটু এখানে জায়গা, আর বাকি জায়গাটা আমার বাবা নিজের টাকা দিয়ে কিনেছেন। এই টাকাটা কিন্তু একদিনে জোগাড় হয়নি, আস্তে আস্তে করে আমার বাবা এই বাড়িটার জায়গাটা কিনেছেন, তারপর ভরাট করেছেন। এটা কিন্তু একটা ধানের জমি ছিল, তারপর বাড়ি করেছেন। কতটা পরিশ্রম হয়েছে, কতটা কষ্ট করেছেন আপনারা তা বুঝতে পারতেছেন। ঠিক তেমনই আমিও আমার বাবার বাড়ির সামনেই একটা বাড়ি করেছি, সেখানেও অনেক টাকা জমিয়ে তারপর বাড়ি করতে হয়েছে। সেটা কিন্তু একদিনে হয়নি, আমার সংসার খরচের টাকা থেকে বাঁচিয়ে জমিয়ে জমিয়ে আমি কিন্তু আমার কাজটা কমপ্লিট করেছি। এখন শুধু ফ্লোরের টাইলস করা বাকি, বাকি সব কিন্তু হয়ে গেছে। আমি আপনাদের সাথে আমার বাবার বাড়ির ভিডিওটা শেয়ার করেছি এজন্যই, কারণ আমার বাবার বাড়িটা আসলেই সুন্দর। আর আপনারা আমার ভাই বোন, আপনাদের সাথে তো শেয়ার করবই। আর গ্রামের দৃশ্যগুলোও কিন্তু আমরা যারা শহরে থাকি তারা কিন্তু সবসময় মিস করি আর খুব পছন্দ করি, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর ফুলগুলো এত সুন্দর, এত সুন্দর, মাশাআল্লাহ। এগুলা কিন্তু শীতকালীন ফুল আমার মনে হয়, আর শীতকালেই কিন্তু রং বেরঙের ফুল পাওয়া যায়। আর এই যে হচ্ছে আমাদের প্রিয়না, উনি খুব আরামপ্রিয়, তাই সবসময় সবার কোলে উঠে বসে বসে এমন আরাম পেতে তার খুবই ভালো লাগে। আমার ছোট মেয়ে কোলে নিয়ে আদর করছে, সে তো খুব আদর খাচ্ছে। আর বাইরে আমার বড় মেয়ে, আমার বোনের ছেলেরা
ওরা ব্যাডমিন্টন খেলছে। আর ছোট মেয়েটা ওকে যেভাবে ধরে আদর করছে, ও কিন্তু কিছু বলছে না, ডিস্টার্বও করছে না। আমার ছোট ভাই ওরা যাওয়ার আগে ওকে ভ্যাকসিন দিয়ে এনেছে যেন কারো কোনো ক্ষতি না হয়। আর বিড়ালটা এত শান্ত, এত শান্ত, ওকে যেভাবে আদর করে, যেভাবেই ধরে, ও কিন্তু খুব মজা নেয়। ও একবারও শব্দও করে না, এত ভালো একটা বিড়াল। আর সবাই কিন্তু বাইরে ব্যাডমিন্টন খেলছে। এটা হচ্ছে আমার বাবার বাড়ির সামনের দিক। এখানে কিন্তু সামনে একটা উঠান, বড় উঠান, সেখানে ওরা খেলাধুলা করছে। আর ঢাকা থেকে যাওয়ার সময় ওরা কিন্তু র্যাকেট নিয়ে গেছে যে খেলবে বলে। তারপর দেখেন আরেকজনের কাণ্ড। এ হচ্ছে আমার বোনের বড় ছেলে। সে তো বিড়ালটাকে কাঁধে নিয়ে বসে আছে, আর বিড়ালটাও খুব মজা নিচ্ছে।